আমার বাচ্চাগুলো শান্তি পাবে, আমার বাচ্চাগুলো পড়ালেখা বন্ধ হয়ে গেছে, আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে বলতে পারেন এটার জন্য। এই লোটাস কামাল আমাদেরকে অত্যাচার, নির্যাতন এবং অগণিত মামলা দিয়েছে আমাদের বিরুদ্ধে। মেগা প্রকল্পের কথা শুনলেই লোভে চোখ চিকচিক করত তার। যে করেই হোক বাগিয়ে নিতেন প্রকল্পের কাজ। শেয়ার কারসাজির মাধ্যমেও হাজার কোটি টাকা লোপাট করেছেন তিনি। এমনকি মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে সিন্ডিকেটের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন বিপুল পরিমাণ অর্থ। স্বজনদের দিয়েও কামিয়েছেন কোটি কোটি টাকা। বলছি সাবেক অর্থমন্ত্রী আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল ওরফে লোটাস কামালের কথা। লুটপাটে বিশেষজ্ঞ আওয়ামী লীগের এই মন্ত্রীর কারণেই পঙ্গুত্ব বরণ করেছে দেশের অর্থনীতি। লোটাস কামালের বাবা বাবরু মিয়া ছিলেন দিনমজুর, আর লোটাস কামাল ছিলেন আদম ব্যবসায়ী। বিভিন্ন কায়দায় আওয়ামী লীগের এমপি পদ বাগিয়ে নেওয়ার পরে শুরু হয় তার অপকর্ম। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামীণ এলাকায় লোটাস কামালের ইচ্ছায় করা কোনো প্রকল্পই কাজে আসেনি। সবকিছুই হয়েছে তার গড়া সিন্ডিকেটে। বিনিময়ে তিনি পেয়েছেন মোটা অঙ্কের কমিশন। ভুক্তভোগীরা বলছেন, ভোট ডাকাতি করে এমপি হয়ে পারিবারিক সিন্ডিকেট গড়ে তুলেছিলেন লোটাস। গত 15.5 বছরে বিএনপি জামায়াত নেতাকর্মী কর্মীদের বিরুদ্ধে শতাধিক মিথ্যা ও গায়েবী মামলা দিয়েছেন তার অনুসারীরা। অসংখ্য লোটাস কামালের অর্থমন্ত্রীর সিন্ডিকেট লালমাই, বিশেষ করে বাগমারা এই অঞ্চলে শতাধিক, এর 1-2 না বিশাল চক্র সিন্ডিকেট। ওদেরকে অতি দ্রুত এই বিপ্লবী সরকার যেন তাদের এই অত্যাচারের জন্য নির্যাতিত জুলুমের করা মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে। এই বিচারটা হইলে অন্তত আমার আত্মা শান্তি পাবে, আমার বাচ্চাগুলো শান্তি পাবে, আমার বাচ্চাগুলো পড়ালেখা বন্ধ হয়ে গেছে, আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে বলতে পারেন এটার জন্য। দীর্ঘ 16 বছর আমরা আমাদের বাড়ি ঘরে যাইতে পারিনি এই আওয়ামী লোটাস কামালের অত্যাচার, নির্যাতনে। অগণিত মামলার আসামি ছিলাম। 2009 থেকে 10 সালে শেয়ার কারসাজির ঘটনায় আলোচনায় ছিলেন লোটাস কামাল। শেয়ার কেনাবেচা করে বিপুল অঙ্কের মুনাফা করেছিলেন তিনি। নেওয়া হয়নি কোনো আইনি ব্যবস্থাও। এমনকি শেয়ার থেকে হাতানো টাকা দুবাইয়ে পাচার করেছেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শেয়ার বাজার যে ধ্বংসের যে কয়েকজন মূল পরিকল্পনাকারী, এর বিরুদ্ধে লোটাস কামাল একজন। তার এই যেগুলি তার প্রতিষ্ঠানগুলি আছে এটি প্রায় বিলুপ্তি প্রায়। এগুলোকেই শেয়ার বাজারে এনে বহু টাকা মানুষের পকেট থেকে কেড়ে নিয়ে আজকে উনি শত শত হাজার কোটি টাকা বাংলাদেশে পাচার করে এখন এই একটা সময়ের মধ্যে পরিবার নিয়ে পলায়ন করেছেন। আপনারা সেটা দেখেছেন। ইতিমধ্যে সরকার তার ব্যাংক হিসাব জব্দ করেও পরে এটা তদন্ত করে দেখেছেন যে অনেক পূর্বেই তার ব্যাংক থেকে সকল টাকা উনি উত্তোলন করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে পলায়ন করছেন তার পরিবার নিয়ে। লোটাস কামাল কখনো জনগণের ভোটে নির্বাচিত হয়নি। তার নির্দেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে গণহারে মামলা গ্রেপ্তার হয়েছে। বছরের পর বছর নেতারা বাড়িতে ঘুমাতে পারেননি। তার আগে জানা উচিত আমরা যে কষ্ট করলাম, আমাদের যে নির্যাতন করা হলো, আমাকে নির্বাচন করতে দেও না, আমার বাড়িতে পুলিশ যাবা করলো, আমার বাড়িতে নির্বাচন আগে 71 কর্মীকে গ্রেপ্তার করলো, সাজা দিল, আমার হাত ভাঙলো, আমার নাম কোথাও নাই, কোন আসামি বাদী দিবাদী করলে নাই। শুধু একজন ব্যক্তি চেয়েছে যে আমি কারাগারে থাকবো, এর বিচার আমি পাবো না। ওনার নাম মোস্তফা কামাল লোটাস। এমন কোন ছেলে নাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, বিএনপি করে এবং বিএনপি মনাত, জামাত করে, শিবির করে, এমন কোন লোক নেই যাদের নামে মামলা হয় নাই। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট সরকার পতনের আগেই চিকিৎসার অজুহাতে পরিবার নিয়ে দেশ ছাড়েন লোটাস কামাল। এরপর তার স্ত্রী কাশ্মীরা কামাল ও মেয়ে নাফিসা কামালের ব্যাংক হিসাব জব্দ করা হয়। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেনও স্থগিত করা হয়। সূত্রের দাবি, দেশে বিদেশে মুস্তফা কামাল ও তার স্বজনের নামে কয়েক হাজার কোটি টাকার সম্পদ রয়েছে। সরকার পতনের আগেই কামাল ব্যাংক, রাজধানীর বাসা অফিস থেকে টাকা ও স্বর্ণালংকার সরিয়ে নিয়েছেন। ইয়াসিন আলী, সোনালী নিউজ।